নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই গরমে শরীর ভালো রাখার জন্য আমাদের হালকা রান্না আর অনেক শাকসবজি খাওয়া প্রয়োজন। আজকে সেরকম একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে বানাচ্ছি লাউ দিয়ে মসুর ডালের রেসিপি। একদম নিরামিষভাবে তৈরি মসুর ডালের এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খেতে ভীষণই ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এই জন্য আমার লাগবে মুসুরির ডাল। আমি এখানে 1 কাপ পরিমাণে মুসুরির ডাল নিয়েছি আর ডালটাকে বেশ কয়েকবার ভালো করে ধুয়ে এটাকে আমি 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের লাউয়ের অর্ধেকটা। লাউয়ের খোসা ছাড়িয়ে আমি এইভাবে ডুমো ডুমো করে লাউটাকে কেটে নিয়েছি। এবার চলুন রান্নাটা শুরু করা যাক। মুসুর ডাল দিয়ে লাউয়ের রেসিপিটা একদম কম সময়ে চটপট করে নেওয়ার জন্য আমি এখানে প্রেসার কুকার ইউজ করছি। প্রেসার কুকারের মধ্যে ডালটা জল ঝরিয়ে ডালটা দিয়ে দিলাম আর এবার লাউটাকেও আমি একসঙ্গেই দিয়ে দিচ্ছি। লাউটা এই জন্য আমি বেশ বড় বড় করে কেটে নিয়েছি। আর প্রেসার কুকারে সিদ্ধ করার সময় আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ নুন। আর যে বাটিতে ডাল রেখেছিলাম সেই বাটির হাফ বাটি জল আমি দিয়ে দিলাম। একবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে প্রেসার কুকারের ঢাকা আটকে গ্যাস অন করে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। প্রেসারে একটা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটা সিটি পড়ে গেলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে 1 মিনিট গ্যাসে বসিয়ে রাখার পরে গ্যাসটা বন্ধ করে নেব। তারপর পুরো প্রেসারটা রিলিজ হয়ে যাওয়ার পর প্রেসারের ঢাকনাটা আমি খুলছি। ডাল আর লাউ দুটোই ঠিকমতো সিদ্ধ হয়ে গেছে, অথচ খুব বেশি দেখুন গলে যায়নি। এই জন্য ঠিক এইভাবেই একটা সিটি মেরে এটাকে সিদ্ধ করে নিতে হবে। এবার ডালটায় ফোড়ন দিয়ে নেব। এই জন্য কড়ার মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ সর্ষের তেল, হাফ চামচ 5 ফোড়ন ফোড়নে দিয়ে দিলাম। এই ডালের জন্য 5 ফোড়নটা ইউজ করবেন, এতে টেস্টটা খুব সুন্দর আসে। আর দিয়ে দিয়েছি 2 কাঁচা লঙ্কা ভেঙে। ফোড়নটা এবার আমি কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা থেকে যখন বেশ সুন্দর গন্ধ আসবে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো, এইভাবে কুচি করে কেটে। টমেটোটাও এবার খানিকক্ষণ ভেজে নিচ্ছি। ডাল সিদ্ধ করার সময় আমি যেহেতু হলুদ ইউজ করিনি, এই জন্য এখন আমি হলুদটা দিয়ে দিচ্ছি। হলুদটা দিয়ে টমেটোটাকে এবার খানিকক্ষণ ভেজে নেব। তবে টমেটোটা কিন্তু আমি একেবারেই গলাবো না, হালকা করে একটু ভেজে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে সিদ্ধ করা ডালটা আমি দিয়ে দিচ্ছি। ডালটা যেহেতু খুব ঘন রয়েছে এই জন্য আরও একটু জল আমি দিয়ে দেব। এই ডালটা খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, মাঝারি টাইপের হবে, সেটা বুঝেই জলটা দিতে হবে। একবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন ঠিক এরকম টাইপের ডালটা পাতলা করতে হবে। ভালো করে মিশিয়ে দেওয়ার পর এবার ফ্লেমটাকে হাই করে দিয়ে ডালটাকে একবার ফুটিয়ে নেব। 2 মিনিট হাই ফ্লেমে রেখে ডালটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এ সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি গোটাই ইউজ করলাম। এই সময় ডালের নুনটাও চেক করে দেখে নিতে হবে, যদি প্রয়োজন হয় এই সময় দিয়ে দিতে হবে। এই ডালে আমি মিষ্টি ইউজ করছি না, আপনারা যদি চান অল্প একটু চিনি ইউজ করতে পারেন। নামাবার আগে দিয়ে দেবো 1 মুঠো পরিমাণে ধনেপাতা। এই ডালের জন্য ধনেপাতা কিন্তু ভীষণই জরুরি। এই ডালে ধনেপাতার গন্ধ আর ফ্লেভারটা খুবই ভালো লাগে। ধনেপাতাটা দেওয়ার পর এবার ধনেপাতাটা আমি ডালের সঙ্গে ভালো করে একবার মিশিয়ে দেব। তৈরি হয়ে গেল লাউ দিয়ে মুসুরির ডাল। আমার ডালটা কেমন হয়েছে আমি আপনাদের একবার এইভাবে তুলে দেখাচ্ছি। দেখুন ঠিক এইরকম টাইপেরই আমি পাতলা রেখেছি। ভাত দিয়ে খাওয়ার জন্য এইরকম পাতলা রাখলেই খেতে ভালো লাগবে। আজকে লাউ দিয়ে মুসুর ডালের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এই গরমে তৃপ্তি করে খেতে লাউ দিয়ে এইভাবে মুসুরির ডাল বানিয়ে নিতে পারেন। একদম কম সময়ে তৈরি আর কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষভাবে মুসুর ডাল দিয়ে লাউয়ের এই রেসিপিটা ভাত বা রুটি দিয়ে খেতে দুর্দান্ত লাগে। আর এটা ভীষণই হেলদি, তাই শরীর ঠিক রাখতে এই গরমের সময় মাঝে মাঝে এইভাবে লাউ দিয়ে মুসুরির ডাল বানাতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে।
ভালো লাগলে রেসিপিটাকে একটা লাইক দিতে ভুলে যাবেন না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার পোস্ট করা ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখন কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।